রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। শনিবার এখানেই হতে যাচ্ছে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি। এই গণজমায়েত দেশের ইতিহাসে বৃহত্তম জমায়েত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই কর্মসূচিতে যোগ দিতে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। থাকবেন খেলোয়াড়, লেখক, বুদ্ধিজীবী সহ সমাজের সব স্তরের বিশিষ্টজনেরাও। দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচিতে যোগ দিতে মুসল্লিদের উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি, আমি নিজে অংশগ্রহণ করব। রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের অবস্থান জানান দিতে চায় তারা। তাই দলীয় পরিচয় ঊর্ধ্বে রেখে সেখানে অংশ নেবেন তারা। পাশাপাশি এর সুযোগ নিয়ে যাতে বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারেও কর্মীদের তৎপর রাখবে সংগঠনগুলো। যেহেতু এটা একটা নন পলিটিক্যাল আয়োজন, সেক্ষেত্রে আমরা নিরাপত্তা সহ অনেকগুলো বিষয় থাকতে পারে আর কি, যেগুলোতে আমরা সব দলগুলোই মূলত ভাগ করে নিয়েছি বিভিন্ন ধরনের আমরা কে কিভাবে সহযোগিতা করতে পারি। এখানে একটা পক্ষ না, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, শ্রেণী গোষ্ঠী, বিভিন্ন মতের লোক এখানে থাকবে, তাই না? ইসলামপন্থীরাও থাকবে, আবার দেখা যায় যে যারা সেকুলার তারাও থাকবে, ইভেন অনেক অমুসলিমও থাকতে পারে। এই জন্যে এখানে কোনো একটা বিশেষ গ্রুপ এখানে শুধু এটা দায়িত্ব এমন না, বরং আমাদের সবারই দায়িত্ব। মার্চ ফর গাজা শিরোনামে এই বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি শনিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে।